আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। তরুণরাই আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে ফখরুল বলেন, এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, আমরা সেটা কখনো ভাবিনি। আমরা আশা করছিলাম তিনি আগের মতোই আবার সুস্থ হয়ে উঠবেন। বেগম জিয়ার মৃত্যুতে এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম জিয়া শুধুমাত্র একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনা নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সম্ভব হয়নি। বেগম জিয়া 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার এবং তৈবা মজুমদারের ঘরে তার জন্ম। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।